বিএনপি মনা যত নেতাকর্মী আছে তাদের সকলকে আমি আহ্বান জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। উনি মূল্যবান বক্তব্য রাখবেন এবং ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি সকলকে অনুরোধ করছি, সারা বাংলাদেশের বিএনপি মনা যত নেতাকর্মী আছে তাদেরকে আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল এবং সার্থক করে তুলে ধরার জন্য। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সম্মেলন উপলক্ষে কেন্দ্র থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি প্রত্যেকটা ইউনিটের ভোটার লিস্ট সংগ্রহ করেছেন, ভোটার লিস্ট সংগ্রহ করে পাবলিশ করেছেন। সেই ভোটার লিস্ট বিএনপির অস্থায়ী অফিসে টাঙানো হয়েছে এবং এই ভোটার লিস্ট নিয়ে প্রার্থীরা তাদের প্রার্থিতা তারা এই তাদের ফর্ম ফিল আপ করেছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি ইউনিটের মধ্যে আমরা 13টি ইউনিটের সম্মেলন করে আমরা এই আজকে জেলা বিএনপির এই সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটি অত্যন্ত সফলতার সাথে প্রত্যেকটি ইউনিটের সম্মেলন করেছে। আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য আমাদের জেলায় এখনো অনেক জেলায় জেলা সম্মেলন করার মতো প্রস্তুতি তারা নিতে পারে নাই। আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা এই প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভার সম্মেলন করে আমরা এই জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। আমরা মনে করি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি সফল। ব্রাহ্মণবাড়িয়া জেলার 13টি ইউনিটের মধ্যে ভোটারের সংখ্যা হচ্ছে যে প্রতিটা ইউনিটে 101টা করে ভোটার, 1313 ভোটের 1313 ভোটের এই নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে এবং যাদের প্রতীক থাকবে এই নির্বাচনে যারা প্রার্থী সভাপতি প্রার্থীর প্রতীক থাকবে, সাধারণ সম্পাদকের প্রার্থীর প্রতীক থাকবে, সাংগঠনিক সম্পাদকের প্রার্থীর প্রতীক থাকবে। আমাদের তৃণমূল পর্যায়ে ভোটাররা নির্বিঘ্নে এই গোপন ব্যালটে ভোট দিবেন, ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। এটা বগুড়ার পরে আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়াতে এটা একটা নজির সৃষ্টি হবে, নজির স্থাপন হবে এবং ভবিষ্যতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নীতি গ্রহণ করেছেন, যে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তোলার, সেই নীতি বাস্তবায়িত হবে ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলনের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতা অর্থাৎ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মান্নান ভাই এবং সদস্য সচিব হাজী সিরাজ ভাই সম্পূর্ণ কথা বলেছেন। তবে আমি একটা দপ্তর উপকমিটির দায়িত্ব আছি, আহ্বায়ক দপ্তর। মূলত যে বিষয়টা বাংলাদেশে 5ই আগস্টের পরে গণতন্ত্র হত্যাকারী ছিল শেখ হাসিনা। 16 বছর যাবৎ গণতান্ত্রিক রাজনীতির যে গণতান্ত্রিক চেতনা ধ্বংস হয়ে গিয়েছিল। বগুড়ার পরে বিভিন্ন কয়েকটা জেলা কেবল হয়েছে। আগামী 18ই জানুয়ারি সকল নেতাকর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল, তৃণমূলের সকল উৎসাহমূলক পরিবেশে আনন্দঘন এবং যেটা বার্তা যাবে মানুষের কাছে, বিএনপির গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে, প্রত্যক্ষ নির্বাচনে বিশ্বাস করে এবং তৃণমূলের যে উজ্জীবিত নেতাকর্মীরা ডেলিগেট হবে, কাউন্সিলর হয়েছে এবং পারস্পরিকভাবে যে কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো আমাদের বিএনপির চেয়ারপারসন এবং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইতিপূর্বে সিনিয়র নেতৃবৃন্দ এবং এই দুইজনের সাথে কথা বলে, পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে টিম লিডার বরকতুল্লাহ বুলু ভাই, যিনি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান এবং যুবদলের সভাপতি ছিলেন, এবং আমাদের কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভিয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া সমন্বয় করে আমাদের এই সম্মেলনকে জাতীয় পর্যায়ে একটা নেওয়ার জন্য। এই কথা হলো এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অত্যন্ত ঐতিহাসিক, দীর্ঘ 10-11 বছর পরে সম্মেলন হতে যাচ্ছে। আপনারা যে কথা বললেন
যে টুকটাক যে বিষয়টা জাতীয় সম্মেলনও সেই রকম থাকে, কিন্তু আমার বিশ্বাস, আমি দৃঢ়তার সাথে কথা বলতে চাই, তৃণমূলের নেতৃবৃন্দ আগামী সম্মেলনে বিএনপি দেশ নায়ক জনাব তারেক রহমান যে মেসেজ দিয়েছে 31 দফা, 31 দফার চেতনা, চিন্তা ভাবনা, অগ্রগতি এবং এই সম্মেলনের মাধ্যমে মানুষের মধ্যে আমরা বার্তা পৌঁছাতে পারবো, তা আমি বিশ্বাস করি।